আরো একবার বালুরঘাট লোকসভা কেন্দ্রে ফুটল পদ্ম ফুল। বালুরঘাট লোকসভা কেন্দ্রে পুনর্গণনার পরেও রয়ে গেল একই ফলাফল। 10,386 ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। জেতার পর বালুরঘাট কলেজ থেকে বিজেপির পার্টি অফিস পর্যন্ত বিজেপির কর্মী সমর্থকদের বর্ণাঢ্য মিছিল। বালুরঘাট জুড়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন বিজেপির কর্মী সমর্থকরা। অন্যদিকে ইভিএমে কারচুপির অভিযোগ তুলে সরব হয় তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। গতকালই লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে এবং 2019-এও সুকান্ত মজুমদার তাকে প্রার্থী করা হয়েছিল। এই 2024-এর লোকসভা নির্বাচনেও বালুরঘাটে পদ্ম ফুল ফোটালেন সুকান্ত মজুমদার। পুনর্গণনার পরেও ফলাফল একই থেকে যায়। 10,386 ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী। সংগ্রাম এত বাধার পর এই জেতাটাই হচ্ছে বড় কথা, মার্জিনটা কি সেটা বড় কথা নয়। এবং যেভাবে কোনো কারণ ছাড়াই রিকাউন্টিং করা হলো, মানে এক কথায় প্রকারান্তরে চেষ্টা হচ্ছিল যে হারিয়ে দেওয়া যদি যায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ওনার জন্য এখানে ইভিএম হ্যাক করেনি, বাদ বাকি জায়গায় ইভিএম হ্যাক করে নিয়েছে। ইভিএম যদি হ্যাকই করা যায় তাহলে তো ভারতীয় জনতা পার্টি যদি করতো তাহলে তো ভারতীয় জনতা পার্টি 19টা পেত, তৃণমূল 29টা পেয়েছে। তার মানে তৃণমূল হ্যাক করেছে। আর তাহলে মুখ্যমন্ত্রী ওনার জন্য হ্যাকিং করেন, তাহলে মুখ্যমন্ত্রী ওনাকে ভালোবাসেন। বিরাট বড় জয়। এটা হয়তো মনে হতে পারে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি জিতে গেছে, কিন্তু যারা রাজনীতি নিয়ে মানে জানেন ওয়াকিবহাল, তারা জানেন যে এই জেলাতে বিপ্লব মিত্র 30-40 বছরের নেতা। তো তাকে হারানো মানে মুখের কথা নয়। তো সে 10,000 মার্জিনে হোক বা 5,000 মার্জিনে হোক, তো বিপ্লব মিত্রকে হারানো যায়। সেই মিথ হারানো যায় না, আমরা হারাতে পারি সেটা দেখিয়ে দিলাম আমরা যে হারানো যায়।